সব ধরনের মিষ্টির চাইতে এই সুজির রসবড়াটা এত রসালো, এত সফট, একদম রসে টইটুম্বুর, চামিচ লাগানোর আগে ভেঙে যাচ্ছে, কতটা রসালো। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। চেষ্টা করবেন একটু ঘন দুধ দেওয়ার জন্য, তাহলে টেস্ট অনেক ভালো আসবে। তারপরে এটা ঘন হয়ে আসলে অবশ্যই ঘি দেওয়ার ট্রাই করবেন। আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিলে মিষ্টিটা অনেক পারফেক্টলি হবে, সফট হবে আর মিষ্টিও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কোনো রকমের তেল দিবেন না। তো আমি ঘিটা দিয়ে আর একটু ভালো নেড়ে চেড়ে যখন দেখবেন পাইপেনের গায়ে থেকে সুজির মিশ্রণটা উঠে আসছে, তখন আমাদের ডোটা রেডি। তো ডোটা যত সম্ভব গরম থাকা অবস্থায় মথে নেবেন। তো আমি 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে এটাকে ভালো করে মথে নেবেন। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন, তাহলে মিষ্টি খেতে অনেক মজা হবে। তো চেষ্টা করবেন একটু স্মুথলি মিষ্টিটা বানানোর জন্য, কারণ সুজিটা একটু ফাটল ফাটল হয়ে যায়। যতই স্মুথলি বানান তবুও ফাটল আসবে, তবুও চেষ্টা করবেন সুন্দর করে ডোটা বানানোর জন্য। তো আমি মিষ্টি শেপে দিয়ে দিলাম, আপনারা গোল শেপও দিতে পারেন, লম্বা শেপও দিতে পারেন, কোনো সমস্যা নেই, একটা শেপ হলেই হলো। তো আমি একটু গোল শেপ দিয়ে চ্যাপটা করে দিলাম। তারপর আমার মিষ্টি সবগুলো বানানো রেডি। একটু চেষ্টা করবেন মানে এরকম সফটলি বানানোর জন্য। তো আমার সবগুলো রেডি, এখন আমি শিরা তৈরি করব। শিরার জন্য দিয়ে দিচ্ছি বড় 1 কাপে পানি আর আধা কাপ চিনি। চিনিটা একটু ঘন করতে হবে। তারপর দিয়ে দিব এখানে এলাচ 2টা ফ্লেভারের জন্য। তারপর শিরাটা বসিয়ে একটা প্যানে ডুবো তেলে আমি মিষ্টিগুলো ভেজে নেব। মাঝারি আছে অবশ্যই ভাজার ট্রাই করবেন, তাহলে উপর থেকে অনেক কালার চলে আসবে, ভিতরে কুক হবে না ভালোভাবে। তারপরে আমি মাঝারি আছে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তো অবশ্যই মাঝারি আছে রাখবেন চুলার আঁচটা, তারপরে ভিতরে সুন্দরভাবে হবে, মিষ্টিগুলো ভিতর থেকে সফট হবে। তারপরে তো আমার সবগুলো উল্টে পাল্টে নিয়েছি, এদিক দিয়ে শিরাও আমার হয়ে গেছে। শিরাটা অবশ্যই ঠান্ডা করতে হবে। তারপরে এখানে আমার সুজির রসবড়াগুলোও রেডি, উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে একটু গরম হালকা গরম থাকা অবস্থায় শিরাতে দিবেন, বেশি গরম থাকা অবস্থায় দিবেন না, আর বেশি ঠান্ডাও করা যাবে না। আর শিরাটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, মানে ঠান্ডা বলতে কুসুম কুসুম গরম থাকবে শিরাটা। তো শিরার মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে এটাকে আমি রাত্রে বানাইছিলাম, সারা রাত রেখে এই তো আমার রেডি সুজির রসবড়াগুলো। আমি উপরে একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, আপনারা কিশমিশ দিয়ে সাজাতে পারেন। তো একটা মিষ্টি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে, মানে চামচ লাগানোর আগেও ভেঙে যাচ্ছে, এতটা মজার হয়েছে। সুজির রসবড়াটা এমনিতেও খেতে অনেক মজা, সুজি দিয়ে কিছু বানালেও অনেক টেস্ট হয়, সুজির সব কিছুই অনেক মজা। তো রসবড়াটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট খেতে, একদম মিষ্টির মতোই পারফেক্টলি লাগে। ভিতরটা কতটা মানে সফট হয়েছে, মানে চামচ দেওয়ার আগে ভেঙে যাচ্ছে, এতটা মজার হয়েছে। তো রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।